হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আজকে তোমাদের ড্রয়িংয়ের কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়ে দেব। এর আগের ক্লাসগুলো তোমরা গ্রামাটিক্যাল ফর্মে যেগুলো জেনেছো, আজকে আরেকটি বিশেষ জিনিস শিখিয়ে দেবো ড্রয়িং করার ক্ষেত্রে। কারণ আমরা যখন ড্রয়িং করি কোনো বই দেখে বা নেচার বা প্রাকৃতিক দৃশ্য দেখে ড্রয়িং করি, তো বই দেখে ড্রয়িং করতে হলে তার একটা নিয়ম আছে, প্রসেস আছে, সেটা তোমাদের বলে দিই। এটা মনে রাখবে, সারা জীবন এটাকে ফলো করবে, তাহলেই তোমরা যে কোনো প্রাকৃতিক দৃশ্য বা সিনারি বা সাবজেক্ট ড্রয়িং করতে পারবে। চলো, যখন কোনো ছবি দেখে দেখে আঁকবে, প্রথমে যে ছবিটা আছে মানে প্রথমে যে অবজেক্টটা আছে সেটাকে আগে আঁকবে। কি বললাম? যে অবজেক্টটা সবচেয়ে সামনে দেখবে সেটা আগে আঁকবে। আমরা যখন প্রাকৃতিক দৃশ্য আঁকি, নিয়মই হচ্ছে এটাই, সামনে থেকে এঁকে যেতে হয়, পিছনে কি আছে সেটা শেষে আঁকবে। যেমন ধরো, আমি তোমাদের দেখিয়ে দিই, একটি সিনারি আঁকছি। সিনারি মানে নেচার, প্রাকৃতিক দৃশ্য আমরা আঁকি। তো সেক্ষেত্রে কীভাবে আঁকবে, আমি জাস্ট একটা এরকম ধরো আমি এখানেতে আঁকলাম, এখানটাতে আমি একটা ছোপ আঁকলাম। আমরা ছোটরা যারা সিনারি আঁকি, কি আঁকি, এখানে গাছ বা ঘাস এইসব ড্রয়িং করি। তো এটা প্রথম আঁকবো। তারপরে কি করলাম, এখান থেকে আমি একটা ট্রি ড্রয়িং করবো। ট্রি, একটি গাছ, এখান থেকে শুরু করো, এখান থেকে এই জিনিসগুলো, এটা এই যাওয়ার পরে এটা এখানে আমি গাছের পাতা করে দিলাম। এটা হলো স্কেচ, এটা হলো লাইন স্কেচ। তাহলে এটি হচ্ছে সবচেয়ে সামনে আছে। এরপরে এখন আমার এটা পুরোটাই লাইন। এর আমি এখন দিগন্ত আমি এখানে করিনি, আমি দেখিয়েছিলাম হরাইজন্টাল লাইন। সেই হরাইজন্টাল লাইনটা আমি এখন করিনি, এরপরে করব। তো তার আগে আমি দেখে নিই যে এই যে সামনে এই ঝোপ দেখলাম, তারপরে ঝোপের ওইদিকে গাছ। এরপরে কি আছে এখানে? এরপরে আমি অনেক কিছু করতে পারি। যা সেখানে কোনো অ্যানিমেল থাকতে পারে, কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারে, বা কোনো ঘর থাকতে পারে, ঘর, পাকার ঘর, মাটির ঘর, ছোট ঘর, অনেক কিছু থাকতে পারে। আমি এখানে ধরো আমি একটা ঘর করবো। এরপরে যে ঘরটা আছে গাছের তলায়, আমি এখানে একটা ড্রয়িং করে দিচ্ছি। এই যে আমার ঘরটা ড্রয়িং হয়ে গেল। তাহলে কি আছে, প্রথম হচ্ছে এটা, তারপর গাছ, তারপরে ঘর। এরপর আমি এই ঘরের ওইদিকে আরো কি আছে পরপর পিছনে নিচে। ঘরের পেছনে যদি এখানে গাছ থাকে, তাহলে এটা গাছটা আমি এরকম ছোট করে দেবো। দেখো, ঘরের পেছনে ওটা আছে। এরপরে এই ঘরের পেছনে এই জায়গাতে এখানে 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 আমি পুরোটাই ল্যান্ড করতে পারি। আমি এখানে আকাশ নাও দেখাতে পারি, পুরোটাই ল্যান্ড দেখিয়ে দিতে পারি। এই ছবির মধ্যে পুরোটাই ল্যান্ড দেখিয়ে দিতে পারি, হরাইজন্টাল লাইনটা তোমার প্রয়োজন হবে না। তো এখানে কি আছে আমি এখানে দেখাচ্ছি। এখানেতে আমি করলাম, এখানেতেও একটি গাছ আছে। তো এখানে আমি একটি গাছ করলাম। এই সাইড। এবারে এখানে কি আছে, এখানেতে কি থাকে পরপর। তাহলে কি বললাম, যে সামনের জিনিসটা আগে ড্রয়িং করবে আর পিছনের জিনিসটা পরে। যেটাকে আগে সামনে দেখবে সেটাকে আগে ড্রয়িং করবে। এখানে ঘরটা দেখো, এই ভূমির মধ্যে এখানে ঘরটা আছে। তো এখানেতেও যদি কোনো ঘর থাকে, এখানেও যদি কোনো ঘর থাকে, এখানেও ঘর থাকতে পারে। তাহলে কি বললাম, এই জায়গাতেও ঘর থাকতে পারে, এখানেও থাকতে পারে। যদি এখানে ঘর থাকে, যেমন ধরো আমি বলবো এইখানে ঘর করবো, তাহলে সেই ঘরটা আমি বলে দেবো এরকম একটি ঘর এখানে। এরপর আমি এখানে দিগন্ত টানতে পারি এখানে। এরপর আমি এখানে হরাইজন্টাল লাইনটা ড্রয়িং করলাম। তাহলে কি বললাম, যে পরপর সামনে যেটা দেখবো সেটাকে আগে আঁকবো। যখন তোমরা বই দেখে কোনো ছবি ড্রয়িং করবে, অবশ্যই এটাকে মেনটেন করবে। সারা জীবন সামনের জিনিসটা আগে করবে, আঁকবে, পিছনে পরপর এঁকে এঁকে যাবে। এইভাবে আঁকলে দেখবে তোমাদের ছবিটা খুব সুন্দর হবে। এবং তার যে ছবি, একটা গাছ কতটা পেজ নিয়েছে, একটা ঘর, একটা মানুষ কতটা পেজ নিয়েছে, এটা খুব সহজেই তোমরা ড্রয়িং করতে পারবে। তাহলে এই জিনিসটা আমি শিখিয়ে দিলাম, এটা অবশ্যই মনে রাখবে। এরপর আমাদের সিনারি আঁকার ক্ষেত্রে যেটা লাগে,
আমরা সবাই সিনারি আঁকতে খুব ভালোবাসি। আর সিনারি আঁকতে হলে আমরা সাধারণত গ্রামের ছেলে অধিকাংশ ক্ষেত্রে দেখি যে গ্রামের ঘর বাড়ি গাছপালা দিয়ে সিনারি করতে আমরা খুব ভালোবাসি। কিন্তু পাকার ঘর দিয়েও সিনারি হয়, এমনি গাছ আবার কোনো কিছু অবজেক্ট না দিয়ে শুধু ল্যান্ডটাকে দিয়ে একটা ল্যান্ডস্কেপ করা যায়, সেখানে জলাশয় আছে, ল্যান্ড আছে, পাহাড় আছে, পর্বত আছে, এইসব দিয়ে করি। আরও আঁকার কি আছে, আমরা বিভিন্ন মডেল আঁকতে চাই, যেমন খুব সুন্দর একটা মেয়ের ছবি আঁকতে চাই, খুব সুন্দর একটা ছেলের ছবি আঁকতে চাই, বা কোনো কেউ একটা কাজ করছে, যেমন আমি একটা সাবজেক্ট বললাম, একজন হকার, একজন ফেরিওয়ালা বা একজন বেলুন বিক্রেতা, একজন বেলুন বিক্রি করছে দাঁড়িয়ে আছে, এই যে মডেল, এই মডেলগুলোকে আমরা আঁকবো। যে কোনো অবজেক্টকেই সুন্দর করে আঁকা যায় এবং সেটাই ছবি হয়। আর মনে রাখবে, সব ছবি শিল্প, কিন্তু সব শিল্পই যে ছবি সেটা নয়। এই বিষয়ে আমি পরে বলবো। কি বললাম? সব ছবি শিল্প, কিন্তু সব শিল্পই ছবি নয়। এই বিষয়টা নিয়ে পরে ডিসকাস করবো, এখন তোমাদের এটা না জানলেও চলবে। তাহলে কি বললাম, যে সিনারি আমরা আঁকতে চাই বেশি। সিনারি সব ছেলেরাই, 5-6 ছেলেরা বলে আমরা স্যার সিনারি আঁকি। তো সিনারিকে রং, স্কেচ, শেডের মধ্যে সুন্দর করে আঁকা যায় এবং একটি ফ্রেমের মধ্যে সেটাকে সুন্দর করে এঁকে আমরা প্রথমে ড্রয়িং কপিতে প্র্যাকটিস করি, তারপরে অন্য পেপারে, বিভিন্ন পেপার আছে বা বিভিন্ন বোর্ড আছে, বিভিন্ন মিডিয়াম আছে, সেই মিডিয়াম দিয়ে সুন্দর করে পেন্টিং করে বাড়িতে রাখতে পারি। এটা আমাদের খুব ভালো লাগবে আঁকার ক্ষেত্রে, যে আমরা কেন আঁকি, আমাদের আঁকতে ভালো লাগে, একটা নান্দনিক বিষয় আছে এর মধ্যে। আর আঁকার অনেক কিছু ব্যাপার আছে, আঁকা শিখে রাখলে অনেক কাজ আছে ভবিষ্যতে, সেগুলো তোমরা এখন প্রথম থেকে অভ্যাস করো, পরে জানতে পারবে কি কাজে লাগবে। তো চলো, সিনারি আঁকতে গেলে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে গাছ আর ঘর। সাধারণত এই যে আমি এখানে ঘরটা এঁকেছি, এটা একটা গ্রামের কুঁড়ে ঘর আমরা বলি। দেখবে ম্যাক্সিমাম 90% সিনারিতে এই ঘরটা ইউজ করা হয়, এই ধরনের ঘরগুলো। তো আমরা যারা স্পটে গিয়ে আঁকি, একটা ল্যান্ড দেখে দিলাম, সেই ল্যান্ডে কী কী আছে সেটা আঁকবো, সেটা না আঁকে আমরা নিজেরা সিনারি তৈরি করি। নিজেরা সিনারি তৈরি করার ক্ষেত্রে এই ঘরটা খুব কাজে লাগে। আমরা সবাই বই দেখে আঁকি, কিন্তু আমরা চাই যে নিজেরা কিছু তৈরি করতে, নিজেরা সিনারি তৈরি করতে। আমি তোমাদের শিখিয়ে দেবো কীভাবে নিজেরা সিনারি তৈরি করবে, কোনো স্পট না দেখে, কোনো ছবি না দেখে তৈরি করতে পারবে। এই জিনিসগুলো শিখে রাখবে। সাধারণত ঘর, এই ঘরগুলো আমরা কত রকমভাবে আঁকি দেখে নাও, এই ঘরগুলো অভ্যাস করে রাখবে। এটা আমি বুঝে দিচ্ছি পুরোটাই। দেখো, এই আমি একটা ফ্রেম তৈরি করলাম। এখন আমাদের ঘরের ক্ষেত্রে এই ঘরটা খুব কাজে লাগে। এটা হলো 1 নম্বর ঘর। এই 1 নম্বর ঘরটা কি? এই 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 ঘরটা আমাদের সিনারির ক্ষেত্রে লাগে। এটা তোমরা আঁকা শিখবে। এবারে এই ঘরটাকে আরেকটু মডিফাই করে নিলে অন্যরকম হয়ে যাবে। যেমন আমরা যদি এইখানটা কেটে দিই, এখানটা আউট করে দিলাম, এখানটা আউট করে দিলে কি হবে, এই জায়গাটা আউট করে দিলে এটা এইরকম দাঁড়াবে। দেখো, শুধু এই জায়গাটা আউট করে দিলে এটা এরকম লাগবে, এটা বাড়ি দিলে এরকম হবে। তো আমি কি করলাম, এখানটা মুছে দিলাম। তাহলে এটা হলো 2 নম্বর। এই ঘরটা অভ্যাস করে রাখবে আর এই ঘরটা অভ্যাস করে রাখবে, আর এই ঘরগুলোকে বারবার এঁকে মুখস্থ করে নেবে, এই 2 নম্বর ঘরটা। আরেকটি কি ঘর হয় না, এইরকম। দেখো, এটা হলো 3 নম্বর ঘর। এই ঘরটা আমরা এঁকে রাখবো। আরেকটি ঘর 4 নম্বর, এটা।
4 নম্বর ঘর। তাহলে আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই 4টি ঘর যদি আমরা আঁকা শিখে রাখতে পারি তাহলে যে কোনো সিনারিতে আমরা এই ঘরগুলো আঁকতে পারি। পাকার ঘর পরে শিখবে, ইটের ঘর যেগুলো আমরা ইটের ঘর আঁকি সেগুলো স্পটে গিয়ে যে যেখানে ছবিতে যেটা থাকবে তখন আঁকবো, কিন্তু এইগুলো এঁকে রাখলে আমরা এগুলো দিয়ে খুব সুন্দর সিনারি বা নেচার করতে পারি। আচ্ছা চলো আমি দেখাই এই ঘরগুলোর মধ্যে এইগুলো খুবই সহজ, সবাই পারে। এটা একটু ক্রিটিক্যাল আছে, এটাকে আনতে হলে একটা সিস্টেম আছে। শুধু ওই ঘরটার জন্য আমি তোমাদের শিখিয়ে দিই যে কীভাবে ওই ঘরটা খুব সহজেই আঁকতে পারবে। এগুলো তাহলে আমি মুছে নিই, এগুলো কিন্তু অভ্যাস করবো। দেখো প্রথমে একটি এইরকম সোজা লাইন টেনে আর এখানে একটি লাইন টেনে, এই দুটি লাইন হলো সমান্তরাল। এটা হয়তো আমার ঠিক সমান্তরাল হলো না, একটু বেঁকে যাচ্ছে মনে হচ্ছে, আমি সাইড থেকে করছি তো, কিন্তু এই দুটো লাইনকে সমান্তরালভাবে ড্রয়িং করতে হবে। আমরা জানি বা তোমরাও জানো হয়তো সমান্তরাল সরলরেখা কাকে বলে না, দুইটি সরলরেখা যদি পরস্পরকে কখনো ছেদ না করে তাহলে সেই সরলরেখা দুটিকে একে অপরের সমান্তরাল রেখা, যেমন এটা আর এটা। আর এই ঘরটা আঁকার ক্ষেত্রে সমান্তরাল সরলরেখা তোমাদের অবশ্যই শিখতে হবে। তাহলে কি বললাম, এই লাইনটার সঙ্গে এটা সমান্তরাল আর এইটার সঙ্গে এইটা সমান্তরাল। কি বললাম, এইটার সঙ্গে এইটা সমান্তরাল আর এইটার সঙ্গে এইটার সঙ্গে এইটা সমান্তরাল, এই সমান্তরাল। আর এইদিকে একটি ট্রায়াঙ্গেল আঁকতে হবে। দেখো এদিকে একটি ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেলের শেপ। এটা হয়ে যাওয়ার পর এটা এখান থেকে এই টানবে, অধিকাংশ ছেলে কি করে এটা উপর দিকে এইভাবে উঠিয়ে দেয়, এটা এইভাবে উঠিয়ে দেয়, এটা ভালো লাগে না দেখতে। এইরকম টানবে দিয়ে এখান থেকে এই লাইনে টানবে সোজা, আর এই এটা এখান থেকে টানবে, এখান থেকে আর এটা এখান থেকে ছেড়ে দেবে। তাহলে দেখো এখান থেকে এটা আমি যতটা ছেড়েছি এখানটা ঠিক ততটা ছাড়বে, আর এখানটাও ঠিক এখান থেকে এটা ততটা। এখান থেকে এটা, এখান থেকে এটা আর এটা একটু ছেড়ে রাখবে। রাখার পরে এই দুটো লাইন সমান হবে, এই দুটো লাইন সমান, আর এইটা একটু বড় হবে। এই দুটো লাইন সমান হবে আর এই লাইনটা একটু বড় হবে। এরপর আমি এটা এখানে টিকিয়ে দেব, এটা এখানে টিকিয়ে দেব, আর এটা সোজা টানবো। এটার সঙ্গে এটা সমান্তরাল, এই রেখাটার সঙ্গে এটা সমান্তরাল, আর এইটার সঙ্গে এটা সমান্তরাল। তাহলে আমার এটা দরজা হয়ে যাবে, ডোর, দরজা হয়ে গেল। আর এখানে তাই এই লাইনটার সঙ্গে এইটা সমান্তরাল, এইটার সঙ্গে এইটা সমান্তরাল, আর এইটার সঙ্গে এইটা সমান্তরাল, আবার এইটার সঙ্গে এইটা সমান্তরাল। তাহলে আমার এখানে জানলার ড্রয়িং হয়ে যাবে। এই ঘরটা তোমরা বারবার অভ্যাস করে রাখবে। এটা দুদিকেই করা যায়, আমি এইটার ফ্রন্টে এদিকে করলাম আর এটা এদিকে সাইড করলাম। যে কোনো ঘর আমরা যখন আঁকি দুটো দিক দেখাতে পারি, তিনটে দিক আমরা দেখাতে পারি না ছবিতে। সবসময় মনে রাখবে আমরা দুটো দিক দেখাতে পারি। এটাকে ঘুরিয়ে আমি ওই দিকে ড্রয়িং করতে পারি, যেমন এইরকম। দেখো এটাকে আমি ওই দিকে ঘুরিয়ে দিলাম। তাহলে এই ঘরগুলো তোমরা ছবি দেখে আঁকতে পারো, বা আমার এই ছবি দেখেও তোমরা বারবার অভ্যাস করবে। এইগুলোকে অবশ্যই মুখস্থ করে রাখবে। এই যে চারটে ঘর আমি দেখালাম, এই চারটে ঘর যদি তোমরা মুখস্থ করে রাখো তাহলে যে কোনো ছবিতেই খুব সুন্দর সিনারি যখন আঁকবে এই ঘরগুলো প্রয়োগ করতে পারবে, এবং এই ঘরগুলো দিয়ে নিজেরা সিনারি বা নেচার তৈরি করতে পারবে। এরপর কালার আর বিভিন্ন শেড, বিভিন্ন টোন বা বিভিন্ন ভলিউম ইউজ করে
সেই নেচারটাকে সুন্দর করা শিখতে পারবে। এরপর আমি খুব সহজ পদ্ধতিতে একটি এরকম ঘর দিয়ে একটা সিনারি আঁকা শিখিয়ে দিচ্ছি, এটা তোমরা প্র্যাকটিস করবে। দেখো আমি একটি ঘর করলাম, এখান থেকে আমি আরেকটি ঘর করতে পারি এখানটায়। দেখো আমি দুটো ঘর করলাম, এবারে এখানে আমি কোনো গাছ করতে পারি, এটা ঘরের পেছনের দিকে আমি এখানে একটা গাছ ড্রয়িং করে দিলাম, এখান থেকে এখানে একটা গাছ ড্রয়িং করে দিলাম। এই এখানে একটা গাছ, এটাকে তোমরা শেড এবং টোন দিয়ে আমি রেখাই করলাম গাছটা, এটা তোমরা শেড এবং টোন দিয়ে আরো সুন্দর করে করবে। এখানেতে আমি কোনো একটা কলা গাছ করছি, দেখো এই যে কলা গাছের ক্ষেত্রে এই জায়গাটা অনেকে গোলমাল করে, এটা ভালো করে শিখে নিতে হবে। দেখো একটি ঘরের পেছনে কলা গাছ আর একটি গাছ করলাম, এরপর আমি এখান থেকে রাস্তা করতে পারি, এখান থেকে রাস্তা করে দিলাম, এই যে এদিকে আসছে এটা দেখো এটা একটা রাস্তা। এই ঘরের পাশে আমি রাস্তা ড্রয়িং করে দিলাম, বা এখানেতে আমি দিগন্ত রেখাটা করে দিতে পারি, বা এখানেতেও আমি অনেক ঘর করতে পারি, এখানেও আমি ঘর করতে পারি, এইরকম ঘর। এই ঘরটার কিছুটা অংশ দেখা যাচ্ছে। দেখো তাহলে আমি এখানে একটা ঘর ড্রয়িং করলাম, এখানটাতে আমি যদি কোনো গাছ লাগাতে চাই, বা এখানেতে আমি এইভাবে গাছ লাগাতে পারবো, এখানেতে আমি এরকম গাছ করতে পারবো। এই দেখো এটা এখানে হবে, এটা ঢেকে যাবে। তাহলে দেখো আমি এখানে একটা গাছ লাগিয়ে দিলাম, এরপর পেছনে এখানেতে আমি দিগন্ত রেখা করে দিতে পারি, এগুলোতে এরকম করব, ব্যাস। তাহলে দেখো আমি একটা খুব সুন্দর সিনারি আঁকার জন্য ঘরগুলো প্রথম শিখিয়েছিলাম তোমাদের, সেই ঘর দিয়ে একটি সিনারি তোমাদের শিখিয়ে দিলাম। এটা বারবার অভ্যাস করবে, এই সিনারিটা আঁকবে এবং এতে কালার করবে। এখানে আমি অনেক কিছু করতে পারি, গাছ লাগাতে পারি, এইভাবে গাছ লাগিয়ে দিলাম, এখানে লাইন টেনে দিলাম, ব্যাস। এখানে এইভাবে দিগন্ত করে দিলাম। তাহলে আজকের ক্লাসে আমি তোমাদের যেগুলো শেখালাম এগুলো মনে রাখবে। এই ছবিটা ড্রয়িং করবে, সেট করবে, কালার করবে, আর ওই ঘরগুলোকে বারবার মুখস্থ করবে। তাহলে তোমরা সিনারি আঁকার ক্ষেত্রে বা প্রাকৃতিক দৃশ্য আঁকার ক্ষেত্রে নিজেরা তৈরি করতে পারবে। ছবি দেখে দেখে তো আঁকোই, কিন্তু এইগুলো শিখে রাখলে নিজেরা তৈরি করতে পারবে। ব্যাস, আজ এই পর্যন্তই। বারবার আঁকবে, সুন্দর করে আঁকবে। যে কোনো ছবিকে, যে কোনো অবজেক্টকেই সুন্দর করে ছবি করা যায়, এটা মনে রাখবে। যে কোনো একটা ছোট্ট জিনিস, একটা ফুলদানি, একটা টব সহ ফুল গাছ, কিংবা একটা খড়ি, একটা রেডিও, বা যে কোনো একটা থালা, একটা বাটি, একটা গ্লাস, এগুলোকে স্টিল লাইফ বলে। এইগুলোকে খুব সুন্দর করেও ছবি তৈরি করা যায় এবং ঘরে রেখে দেওয়া যায়। নিজের টোন আর শেডের কাছে সেটা নির্ভর করে। কোনো ছবি সুন্দর হচ্ছে রং, শেড আর টোন, এটা অবশ্যই মনে রাখবে।
যে কোনো ছবি তোমরা আঁকো যেন সুন্দর হয়, একটু মনোযোগ দিয়ে আঁকো, তাহলে সেটা দেখতে সুন্দর হবে, যে কেউ দেখে বলবে বাহ এটা খুব সুন্দর হয়েছে। ব্যাস, আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আবার অন্য কিছু শেখাবো।